কি পরিমাণ পাগলামি করতে পারে এটি বাংলাদেশ না দেখলে মনে হয় আমরা বুঝতাম না। আশ্চর্য ধরনের কথা। এটি মনে কেউ কষ্ট নেবেন না যে আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব যখন আসবে, আসার পূর্ব মুহূর্তে এক কর্মীকে দেখা গেল যে প্রায় 20 কেজি ওজনের ধানের পোশাক বানিয়েছে। যতক্ষণ পর্যন্ত উনি নাকি দেশে আসবে না ততক্ষণ পর্যন্ত নাকি তিনি এই পোশাক খুলবেন। প্রিয় উপস্থিতি, এই যে ভালোবাসা কিয়ামতে কতটুকু আপনার উপকারে আসবে। আমি কোন দলকে ছোট করার জন্য বিষয়টা বলতেছি না। মুসলিম হিসাবে আমাদের বন্ধুত্বটা, আমাদের ভালোবাসাটা কি জন্য হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এটিকে আমি বুঝাতে চাচ্ছি। শুধু ওই দলেই নয়, বরং আরো অনেক দল আছে যাদের জন্য তাদের কর্মীরা এরকম পাগলামি করে। প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে দ্বীন এবং ঈমান এবং আল্লাহর জন্য ভালোবাসা এবং বন্ধুত্ব ছাড়া যতগুলো বন্ধুত্ব এবং যতগুলো সম্পর্ক হবে কিয়ামতের ময়দানে সবগুলো একে অপরের শত্রুতে রূপান্তরিত হবে। আল্লাহ বলছেন তবে যারা মুত্তাকি, যারা পরহেজগার, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। আল্লাহ বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজকে তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নেই, আজকে তোমরা নিরাপদ, আজকে তোমরা কোন রকম চিন্তিত হবে না। আল্লাহ আরো বলবেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা তোমরা ঈমান নিয়ে এসেছিলে আমার আয়াতের উপরে, আমার কোরআনের উপরে, আমার বিধানের উপরে, ওয়া কানু মুসলিমিন, এবং যারা মুসলমান ছিলে তাদের জন্য আজকে কোন রকমের কোন চিন্তা এবং কোন রকমের কোন টেনশন থাকবে না। আল্লাহ আরো ঘোষণা দিবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে প্রবেশ করো। শুধু তোমরাই নয়, বরং তোমরা এবং তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমরা সকলেই জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই সম্পর্ক কিয়ামতে অটুট থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যারা পদের জন্য, যারা সম্পদের জন্য, একে অপরের কাছ থেকে উপকৃত হওয়ার জন্য যে ভালোবাসা তৈরি হবে, যে আমি যদি তাকে ভালোবাসি আমাকে বড় একটা পদে কোনো দিবে, আমি যদি তাকে ভালোবাসি তাহলে আমাকে কিছু টাকা দিবে, আমি যদি তাকে ভালোবাসি তাহলে আমি এই সমস্ত কাজ হাসিল করতে পারবো। এই সম্পর্কগুলো কিয়ামতে একজন আরেকজনের দুশমন হবে। না নেতা আপনাকে চিনবে, না কর্মী নেতাকে চিনবে, কোনোটাই হবে না। আল্লাহর জন্য ভালোবাসা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইবাদত। কোন একজন স্কলার তিনি বলেছেন যে সব থেকে হালকা এবং সব থেকে কলবের, অন্তরের এবং শরীরের যতগুলো ইবাদত আছে তার মধ্যে থেকে হালকা একটি ইবাদতের নাম হচ্ছে কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। কারণ আপনি আল্লাহর জন্য ভালোবাসা ছাড়া অন্য কোনো কারণে ভালোবাসলেন, এটি ইবাদত নয়। আর একজন আরেকজনকে যখন আল্লাহর জন্য ভালোবাসবে এটি ইবাদত। এটির জন্য আপনার সেরকম কোনো কষ্ট নেই। আপনি শুধু এতটুকু অন্তরের মধ্যে লালন করেন, যেই মানুষটা 5 ওয়াক্ত সালাত পড়ে আমি তাকে ভালোবাসি, এই মানুষটা আল্লাহর দ্বীনের পথে চলে আমি তাকে ভালোবাসি। এর জন্য কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। এটি একটি ইবাদত। এবং আরো বলা হয়েছে ওয়া আজমালু শাইইন ফিদ দুনিয়া আল হুব্বু ফিল্লাহ, এই পৃথিবীর মধ্যে যতগুলো সুন্দর জিনিস আছে তার মধ্যে থেকে সুন্দর একটি জিনিস হচ্ছে কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। পৃথিবীর সুন্দর জিনিসের মধ্যে থেকে একটি সুন্দর জিনিস। প্রিয় উপস্থিতি, ভালোবাসা হবে আল্লাহর জন্য। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্রোহী, যারা বিদ্রোহ ঘোষণা করে, এই মানুষগুলোর সাথে বন্ধুত্ব করা না জায়েজ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিদ্রোহী,
এই মানুষদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, অন্তরঙ্গ সম্পর্ক করেন, তাহলে এটি নাজায়েজ। তবে হ্যাঁ, তাদের সাথে শুধুমাত্র এতটুকু সম্পর্ক স্থাপন করা জায়েজ, তাদেরকে বুঝানোর জন্য যতটুকু সম্পর্কের প্রয়োজন। সমাজে আপনার খারাপ মানুষ আছে না? আছে। সেই মানুষদের সাথে একবারই সম্পর্ক আপনি ছিন্ন করবেন না, তাকে বুঝানোর জন্য যতটুকু সম্পর্ক স্থাপন না করলেই নয়, ততটুকু সম্পর্ক আপনি স্থাপন করবেন, এটি আপনার জন্য বৈধ। তবে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক করা আপনার জন্য নাজায়েজ। প্রিয় উপস্থিতি, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, প্রত্যক্ষভাবে যেরকম কাফের এবং মুশরিক, মুনাফিক। 3 নম্বর হচ্ছে যারা আল্লাহ ও রাসূলের বিধানকে তুচ্ছ করে, উপহাস করে, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এদের সাথে কোনোভাবেই সম্পর্ক স্থাপন করা যাবে না। যারা শরিয়া আইন নিয়ে ঠাট্টা করে, যারা বিদ্রোহ করে, যারা শরিয়া আইনকে বাস্তবায়ন করতে চায় না, মানতে চায় না, এই মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করা হারাম, এটি করা যাবে না। পরোক্ষভাবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে, অবহেলা করে, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শকে মানতে চায় না, এরা পরোক্ষভাবে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। যারা শরিয়ার বিপরীতে ফয়সালা চায় বা পছন্দ করে, আল্লাহর আইন, আল্লাহর বিধান, যারা খেলাফত পদ্ধতি যারা চায় না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যারা বিদআতকে দ্বীনের অংশ মনে করে, এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যারা অন্যায় সমর্থন করে এবং সত্য জানা সত্ত্বেও যারা নীরব থাকে, এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যারা ফাসিক, গুনাহ করাকে স্বাভাবিক বিষয় মনে করে। সমাজে অনেক মানুষ আছে যারা গুনাহটাকে স্বাভাবিক একটি বিষয় মনে করে, এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। এই মানুষগুলোর সাথেও বন্ধুত্ব করা যাবে না। যদি আপনি বন্ধুত্ব করেন, এই বন্ধুত্ব কিয়ামতের ময়দানে টিকবে না। এই বন্ধুত্বের কারণে আপনার জাহান্নাম নিশ্চিত হতে পারে। এই বন্ধুত্বের কারণে দেখা যাবে যে আপনি কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে পড়ে যাবেন। এজন্য এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর আচার আচরণের অনুসারী হয়। আপনার বন্ধুর যেই স্বভাব, সেই স্বভাবটা আপনার মধ্যেও আসতে পারে। সুতরাং জানা উচিত, বুঝা উচিত, দেখা উচিত যে তুমি কাকে বন্ধু হিসাবে নির্বাচন করলা। প্রিয় উপস্থিতি, অত্যন্ত কষ্টদায়ক বস্তু, আজকে মুসলিমরা এই বন্ধু নির্বাচনের বিষয়টাকে খুব হালকা ভাবে দেখে নেয়। মুসলমান বন্ধুত্ব করে হিন্দুর সাথে, মুসলমান বন্ধুত্ব করে খ্রিস্টানের সাথে, মুসলমান বন্ধুত্ব করে যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি হারামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এই সমস্ত মানুষকে অন্তরঙ্গ বন্ধু মনে করে নেয়। প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যতীত কাউকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর তোমার বাড়ির ভাত যাতে কোনো মুত্তাকি ব্যক্তি ছাড়া অন্য কোনো বেধর্মী, অন্য কোনো বেদিন ব্যক্তি তোমার বাড়ির ভাত খাইতে না পারে। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, আপনি বন্ধু মুমিনকে বানাবেন। আপনার উপার্জিত সম্পদ, আপনার খাবার আপনি মুত্তাকি ব্যক্তি ব্যতিরিকে আপনি অন্য কাউকে খাওয়াবেন না। এটি আল্লাহ রাসূলের নির্দেশ। তবে হ্যাঁ, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার প্রতিবেশী হিন্দু হতে পারে, বৌদ্ধ ব্যক্তি হতে পারে, তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। এটি প্রতিবেশীর বিষয় বা এটি ভিন্ন বিষয়, সেটি আপনি করতে পারেন। কিন্তু পারতপক্ষে আপনি
বন্ধু হিসাবে ওই সমস্ত ব্যক্তিকেই খাওয়াবেন এবং বন্ধু হিসাবে ওই সমস্ত ব্যক্তিকেই নির্বাচন করবেন যারা কেবলমাত্র মুমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।